জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবত লেগে আছেন, আমাকে উৎসাহ দেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সৌরদেব বিজ্ঞানের লাইফ প্রিমিয়াম কোর্স চলছে, তো কন্টিনিউস চলছে। যারা এই সৌরদেব বিজ্ঞানের লাইফ প্রিমিয়াম কোর্স শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। সেই সাথে আরও হায়ার ডাইমেনশনের একটা কোর্স আছে, সেটাও চলতেছে। তো যারাই মানে সৌরদেব বিজ্ঞান বা হায়ার ডাইমেনশনের কোর্স করতে চান তারা অবশ্যই নক করবেন আমাকে। ডেসক্রিপশনে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করার জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ লিঙ্ক, ইভেন আমি থাম্বনেলেও নাম্বারটা দিয়ে দেবো। অনেকে নাম্বার পান না, আমাকে কমেন্টস করেন, নাম্বার তো আমি সরাসরি দিয়ে দিই। কেউ হয়তো ডেসক্রিপশন ঘাটেন না, ডেসক্রিপশন তো দেখার প্রয়োজন মনে করেন না। তো ডেসক্রিপশন যদি আপনি না দেখেন তাহলে আপনি কীভাবে আমাকে পাবেন? এবং ফেসবুক পেজে আপনি কমেন্টস করতে পারেন। ঠিক আছে, এই হলো বিষয়। এখন আজকের যে বিষয়, আজকেও সৌরদেব বিজ্ঞান নিয়ে কথা বলবো। সৌরদেব বিজ্ঞান নিয়ে প্রতিনিয়ত আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক 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 কথা বলা হয়েছে, তারপরে অনেক জিনিস বলা হয়নি। তো আজকের বিষয় হলো, দুজন স্বর্গেনী যদি একত্রিত হয়, ধরেন আপনি আমার কাছে প্রিমিয়াম ক্লাস করেছেন, আরেকজন প্রিমিয়াম ক্লাস করেছেন, দুইজনই স্বর্গেনী। তো দুইজনই কোনো একটা মানে ব্যবসায় দুইজনে ধরেন আপনার একে অপরের প্রতিপক্ষ, এরকমটা হয় না? একে অপরের প্রতিপক্ষ। তো ধরেন আমি একটা বাজারে গেলাম, কোনো জিনিস আমি একটা ক্রয় করতে চাই, তো একে অপরের প্রতিপক্ষ হয়ে গেল, দুজনই স্বর্গিনী। তো এরকমটা হলে কি হবে? দুজনই স্বর্গিনী। বাড়ি থেকে শুরু করে বাড়িতে যখন ঘুম থেকে উঠছেন, তো পক্ষের যে নাসিকা ছিল সেটাও তিনি অবলম্বন করছেন, ঠিক আছে। তার পরবর্তী তিথির যে নাসিকা ছিল সেটাও তিনি লক্ষ্য করছেন, ঠিক আছে। এবং দিনের যে নাসিকা ছিল সেটাও তিনি লক্ষ্য করছেন, ঠিক আছে। দুজনেই লক্ষ্য করছেন যে ঠিক আছে। প্রতিপক্ষর যিনি, উনিও পক্ষের নাসিকা, তিথির নাসিকা এবং দিনের নাসিকা এগুলো উভয়ই ঠিক আছে। ঘর হতে যখন বের হবেন বা ঘুম থেকে যখন উঠেছেন, তখনও তিনি সর্বদয় শাস্ত্রের অনুকূলে ঘুম থেকে উঠেছেন। যে স্বর চলে সেই পা রেখেছেন, যে স্বর চলে সেই হাত দিয়ে টাচ করেছেন। ওই পা জোর বেজোর যা ছিল সেটা সে 100% রূপে ফলো করেছে। এবং যখন ঘর হতে বের হয়েছে তখনও কিন্তু 100% রূপে ফলো করেছে। উভয় ক্ষেত্রেই উভয়ই ফলো করেছে। তো সেই ক্ষেত্রে তো উভয়ই জানে যে আমি আজকে যাব, তো এই কাজটা আমার সাকসেস হবে। উনিও জানেন, উনিও জানেন। তো এরকমটা যদি হয় তাহলে কি করণীয়? মানে এই যে স্বর্গেনী ভার্সেস স্বর্গেনীর যে খেলাটা, সেই ক্ষেত্রে কে জিতবে? সবাই তো মানে 100% শিওর সেই ক্ষেত্রে কে জিতবে। তো এখানে কিন্তু একটা বিরাট বিষয় আছে, বিরাট একটা বিষয় আছে। তো আপনি মানে এখানে যখন দুইজন ব্যক্তি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবে, সেই ক্ষেত্রে কিন্তু ওই এক স্বর্গিনী আবার আরেক স্বর্গিনীকে অনুকূলে আনার চেষ্টা করবে, ঠিক আছে। এক স্বর্গিনী আরেক স্বর্গিনীকে অনুকূলে আনার চেষ্টা করবে, চাবে যে ও আমার ডানে থাকুক, ও চাবে ও আমার ডানে থাকুক, এরকম একটা বিষয় কিন্তু এখানে দাঁড়াবে না। সবাই তো স্বর্গিনী, সেখানে কিন্তু তাদের একটা কনফ্লিক্ট তৈরি হবে। যদি একের অপরের প্রতিপক্ষ হয় সেখানে, তাহলে একজনের মানে কনফ্লিক্ট তৈরি হবে। তো এরকমটা হইলো যে আমার খুব খেয়াল করেন, আমি সৌরদেব বিজ্ঞানের একটা গুপ্ত টেকনিক বলতেছি বিষয়। আমার ডানে শেখে চলতেছে, তো ওনাকে আমি আমার ডানে ফেললাম, তো ওনার বামনা শেখা চলতেছে, উনি আমাকে বামে ফেললো, তাহলে উভয়ই কিন্তু উভয়ের অনুকূলে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারেননি? আবার বলছি, তো সৌরদেব বিজ্ঞানে তো একজনের অনুকূলে আরেকজন আসবে, দুজনই স্বর্গিনী, কেউ তো কারো প্রতিকূলে যাবে না। এইখানেও কিন্তু সমান সমান। সেটা কেমন? আমার ডানে শিখে চলতেছে, তাহলে আমার ডানে ওনাকে আমি দাঁড় করালাম। ওই ব্যক্তি দেখতেছে ওনার বামনা শিখে চলতেছে, ওই ব্যক্তি ওনার বামে আপনাকে দাঁড় করালো, তাহলে আমিও ওনার অনুকূলে, উনিও কিন্তু আমার অনুকূলে। সেক্ষেত্রে কি ঘটবে? এবং ওই ব্যক্তি স্বর্গেরই, ওই ব্যক্তিও জলতত্ত্ব চালিয়ে নিল কিংবা পৃথিবী তত্ত্ব চালিয়ে নিল, আমিও স্বর্গেরই জলতত্ত্ব চালিয়ে নিলাম বা পৃথিবী তত্ত্ব চালিয়ে নিলাম, তাহলে কি ঘটবে?
এই জিনিসটা কে ক্রয় করবে? এক্সাম্পল হিসেবে একটা আড়তেই আমি গেছি, একটা আড়ত, সেখানে ধরেন আমি একটা বড় ধরনের একটা আমি মাছই কিনবো। ধরেন বাড়িতে আমার কোনো একটা অনুষ্ঠান আছে, বড় ধরনের আমি একটা মাছ কিনবো, একটা বড় পাঙ্গাস, সাগরের পাঙ্গাস আমি কিনতে গিয়েছি। তো সব কিছু তো আমিও ফলো করছি, সব কিছু ওই ব্যক্তি ফলো করছে। এখন আমি আর উনি যে পাশাপাশি দাঁড় হয়েছি, উনিও আমার অনুকূলে, আমিও ওনার অনুকূলে, এই ক্ষেত্রে কি ঘটবে? কি ঘটার বিষয় কেউ কি বলতে পারবেন? বলতে যদি পারেন কমেন্টস করবেন যে এটা ঘটবে, এটা ঘটার বিষয়। এখন আড়তদার উনি দাম বলা শুরু করলেন, উভয়ে একুরেট দাম বলেন যে ভাই 500 টাকার শুরু, 500 টাকার থেকে শুরু। তো উনি 501, উনি 600 বলতেছে, উনি 700 বলতেছে, উনি 800 বলতেছে, উনি 900 বলতেছে। একটা না একটা সময় তো এক জায়গায় গিয়ে শেষ হবে, হবে না? হবে তো। এখন জিতবেটা কে? এবং আড়তদারের ভূমিকাটা কি? আড়তদারের ভূমিকাটা কি? তো আড়তদারের তো এখানে কোনো ভূমিকাই নাই। আড়তদার তো উনি যে বেশি দাম বলবে তাকেই দিয়ে দিবেন। তখন এর মাঝে যদি যে কোনো একজন ব্যক্তি নিয়ে যায় কিনে, উভয়ে তো স্বর্গেরই এবং উভয়ে সমান সমান স্বরকে ব্যবহার করে আসছে, উভয়ে সমান সমান। এর মাঝে যদি একজন কিনে নিয়ে যায়, একজন না একজন তো কিনবে, তাহলে তো আরেকজন স্বর্গেরই, তাহলে তার স্বরের যে জ্ঞান নিল সেটা কি ব্যর্থ হয়ে গেল? সেটা কি ব্যর্থ হয়ে গেল? ব্যর্থই তো হওয়ার কথা, ব্যর্থ হলো না। তখন তো ওই স্বর্গেরই বলবে, দোষ দেবে যে না, স্বর্গের আসলে কিছু না, স্বর্গের কিছু না, আমি সমস্ত স্বর প্রয়োগ করলাম, সমস্ত স্বর্জ্ঞান প্রয়োগ করার পরে সবকিছু ঠিকঠাক ছিল, তারপর আজকে আমি এই মাছটা কিনতে পারলাম না। তো উনি কিন্তু স্বর্গেরকে দোষারোপ করবেন, সাধনাকে দোষারোপ করবেন। দোষারোপ করাটাই স্বাভাবিক, দোষারোপ করাটাই স্বাভাবিক। তো এইখানেই আমাদের মানে স্বর সম্বন্ধে আরো উচ্চতর জ্ঞান নিতে হবে। এটাকে বুঝতে হলে যে আমি সকল কিছু প্রয়োগ করার পরবর্তীতেও আমার সবকিছু ঠিক হলো না কেন? সবকিছু ঠিক হলো না কেন? দেখেন এখানে একটা বিশাল বিষয় আছে। সেটা বিষয়, আপনি স্বরকে যতই খেয়াল রাখুন বা ওই ব্যক্তি যতই খেয়াল রাখুন, আপনি ধরেন গাড়ির থেকে শুরু করে ওই আড়ত পর্যন্ত যাওয়ার সকল ক্ষেত্রে আপনি স্বরকে অনুকূলে ব্যবহার করছেন, ওই ব্যক্তিও ব্যবহার করেছে, যে ব্যক্তি মাছটা কিনেছে। দুজনের মাঝে যে কোনো একটা ব্যক্তি মাছ কিনেছে। এখন কথা হলো, স্বর তো সবকিছু ঠিকই ছিল, স্বর সবকিছু ঠিকই ছিল, ওনারও জলতত্ত্ব ছিল, আপনারও জলতত্ত্ব ছিল। এখন ওনারও বামনা শিখেছিল, আপনারও বামনা শিখেছিল, কিংবা আপনার ডান্না শিখেছিল। এখন কথা হলো, একুরেসিটা কার বেশি ছিল? অ্যাকুরেট কার বেশি ছিল? এইটা হচ্ছে মুখ্য বিষয়, অ্যাকুরেট কার বেশি ছিল। তো যদি 10 জন 20 জন 30 জন লোক দাঁড়িয়ে কোনো জিনিসকে ক্রয় করে, যে ব্যক্তি কিনবে, ঠিক আছে, তার অ্যাকুরেসি বেশি। কিসের অ্যাকুরেসি বেশি? তত্ত্বের অ্যাকুরেসি বেশি। তত্ত্বটা, যার তত্ত্বটা 100, মনে করেন ওনারও জলতত্ত্ব চলে, ওনারও জলতত্ত্ব চলে, কিন্তু আমার জলতত্ত্ব চলছে সেটা মিক্সিং ছিল, জলতত্ত্বের সাথে পৃথিবী তত্ত্বের কিছুটা মিক্সিং ছিল, বাট ওনার জলতত্ত্ব 100% জলতত্ত্ব ছিল, যে ব্যক্তিটা ক্রয় করলো। এখানে তত্ত্ব দিয়ে আপনার তফাৎ দেবে। আর তত্ত্ব কখনোই আপনার একুরেসি দেয় না। একুরেসি কেমন দেয় না? মানে মিক্সিং থাকে। যখনই একুরেসি দেয় তখন আপনার একুরেটভাবেই কাজ হবে। তো এই তত্ত্বের মানে পার্থক্য, আপনি 100 জন থাকলে 100 জনের ভিতরেও থাকবে। কারোর সাথে 1% মিক্সিং থাকবে, কারোর সাথে 1.5%, কারোর সাথে 2%, কারোর সাথে 0.5% মিক্সিং থাকবে। তো মিক্সিংটা থাকলে আপনি, যার মিক্সিং বেশি আছে তিনি হেরে যাবেন, যার মিক্সিং কম আছে, তত্ত্বের সাথে তত্ত্বের মিক্সিং, আমি আমার যে সমস্ত ক্লাস আছে সে সমস্ত ক্লাসে বলেছি, তিনি জিতে যাবেন। তো যার তত্ত্বর একুরেসি বেশি ছিল, যার তত্ত্ব একুরেট ছিল, ওই ব্যক্তি এই জিনিসটা ক্রয় করবেন, ঠিক আছে। আরেক ব্যক্তি সব কিছু ব্যবহার করার ক্ষেত্রেও হেরে যাবেন। এই তত্ত্বের একুরেসি বা একুরেট, এটার উপর আপনার কোনো হাত চলবে না, আপনি হাত দিতে পারবেন না। নাসিকা চেঞ্জ করার থেকে শুরু করে এবং তত্ত্ব আনা থেকে, তত্ত্বকে আপনি ডেকে আনা, সেটাও আপনি আনতে পারবেন, তত্ত্ব সাধক যদি হয়ে থাকেন। বাট একুরেসিটা, এটার উপর আপনার হাত দিতে পারবেন না। এটা সম্পূর্ণ প্রকৃতি নিয়ন্ত্রণ করে, সম্পূর্ণ প্রকৃতি নিয়ন্ত্রণ করে। এর জন্য আপনি ওইখানে হেরে যাবেন। তো দুঃখ করার কিছু নেই। আজকে একটা গুপ্ত বিষয় জানলেন, আরও গুপ্ত বিষয় দেওয়ার চেষ্টা করবো। আর যারা প্রিমিয়াম কোর্স করবেন, সর্বদয় বিজ্ঞান এবং ডাইমেনশন নিয়ে যে ক্লাস চলতেছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। জয় গুরু, নমস্কার সবাইকে।